আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমাদের দেশে যে পরিস্থিতি হয়েছে, 1971 সালের যুদ্ধের চেয়ে অনেক খারাপ অবস্থা হয়েছে। এই যুদ্ধের মধ্যে অনেক শহীদ ভাইয়েরা বোনেরা শহীদ হয়েছে, আহত হয়েছে। আমাদের এক দফা দাবি ছিল বাংলাদেশ সরকার পদত্যাগ করতে হবে, সেটাও হয়েছে, পদত্যাগ হয়েছে। তার মানে এই নয় যে রাষ্ট্রীয় সম্পদ এভাবে জ্বালাও পোড়াও ধ্বংস করা, হাজার হাজার কোটি কোটি টাকা রাষ্ট্রীয় সম্পদ আমাদের ধ্বংস হয়ে গেছে। এটা বাংলাদেশে পূরণ করতে আর 10টা বছরও সেই বেশি লাগবে। তার একদিনের জন্য তো প্রধানমন্ত্রী ছিল আমাদের, তার বাসভবনে যে অত্যাচারটা চালানো হয়েছে, তার পরনের জিনিস নেওয়া, এই যে শাড়ি ব্লাউজ পর্যন্ত এভাবে রাস্তায় রাস্তায় নেওয়া, এরকম করা একদম উচিত ছিল না। এই গণভবনের দৃশ্য দেখে কিন্তু বিশ্বাস করেন আমি কান্না করছি। কোনো 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 প্রয়োজন ছিল না পাবলিকের এতটুকু করা। ঠিক আছে, শহীদ হয়েছে, তাদের তো বিচার হবে, তাদের তো বিচার না হয়ে কোনো কানে যাবে না, সেটা তো আল্লাহর হুকুম ছিল। তার মানে আমাদের একটা প্রধানমন্ত্রী ছিল, সেই যত দোষী হোক না কেন, প্রত্যেক প্রধানমন্ত্রীর একটা স্মৃতি থাকে, একটা জাদুঘরের মতো জিনিস থাকে। তার জিনিসগুলো এভাবে লুটপাট করা, এটা কিন্তু একদম ভালো ভালো কাজ হয় নাই। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো, এটা আমার খুব কষ্ট লেগেছে। সে তো হয়তো হাজার মানুষের মনে কষ্ট দিলে 100 মানুষের মনে তো ও কষ্ট দিতে পারে নাই, বা 1000 মানুষের মনে যদি হাজার মানুষের ক্ষতি করলে 100 মানুষের তো লাভও করছে, তাই না? আজকে শেষ 15 থেকে 17 বছর প্রধানমন্ত্রী করছে। তার মানে এই নয় যে তার থাকার বাসভবন নিয়ে এত লুটপাট কেন হয়েছে, কেন